আমাদের মন্ত্রণালয় থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটা হটলাইন চালু করা হবে, যে দেশে এসে যাদের ভিসা ক্যান্সেল হয়েছে বা যারা এই ধরনের ভুক্তভোগী তাদেরকে সাপোর্ট করার জন্য, এবং আরব আমিরাতেও সেখানে একটা হটলাইন বা জরুরি সেবার একটা লাইন ওপেন করা হবে, যে ওখানেও যারা সমস্যা আছে তাদের তালিকা প্রস্তুত করে কে কী ধরনের সমস্যায় পড়েছে সেটাকে সাপোর্ট করা যায়। এবং আমাদের সার্বিক কার্যক্রমে প্রবাসী পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় করবে। আমরা শুধু এটুকু বলতে চাই প্রবাসী আমাদের ভাই বোনদেরকে, তাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। নির্বাচিত সরকার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর শুরু থেকে দেখেছেন যে ডাউন টু আর্থ, তার একেবারেই মানুষের প্রতি যে দৃষ্টিভঙ্গি, সেখান থেকে প্রবাসীদের কিংবা দেশের যে কোনো সমস্যা আমাদের আসলে দৃষ্টিগোচর হওয়ার পূর্বেই ওনার কাছে সরাসরি দৃষ্টিগোচর হয়, যার ফলে কনসার্ন মিনিস্ট্রি অথরিটি তাদেরকে সবসময় তিনি এই বিষয়ে নির্দেশনা দিয়ে থাকেন। আশা করি আজকে আমরা দুই মন্ত্রণালয় যৌথভাবে আলাপ আলোচনার ফলে যে কিছু সিদ্ধান্ত এবং পদক্ষেপ আমরা নিচ্ছি, তার ফলে এই সমস্যা আমরা অনেকখানি কাটিয়ে উঠতে পারবো। দুটো বিষয় আমরা একটু আপনাদের মাধ্যমে একটু প্রচারণা যেন হয়, যার ফলে আমাদের দেশের যারা আছে নাগরিক বিভিন্ন দেশে তাদের একটু দায়িত্ব রয়েছে যে আমাদের এই সম্মান অবস্থান এবং শ্রম বাজারটা এটা যেন অক্ষুণ্ণ থাকে, অটুট থাকে, সেজন্য কিছু কাজ করার। যেমন এটা যেই সমস্ত দেশে যুদ্ধ কিংবা যেই দেশের অভ্যন্তরীণ সমস্যা, সেগুলোতে বাংলাদেশিরা প্রচারণা, ফেসবুক, টুইটার, কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের এনগেজমেন্টে না যাওয়াটাই ওয়াইজ ডিসিশন হবে। এটা ওই দেশের লতে আসলে সেটাই বলে। সেক্ষেত্রে আমরা অনুরোধ করব যে এই ধরনের কোনো কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করা, এবং আমাদের দেশের যারাই যেখানে হয়তো বিচ্ছিন্ন ঘটনা দু চারজন করে, কিন্তু ওইটার কারণে কিন্তু আমরা দেশ হিসেবে প্রশ্নবিদ্ধ হই। আমাদেরকে তারা আঙ্গুল তুলে, যেমন কিছু ক্ষেত্রে ফেক ডকুমেন্ট তারা জমা দেয়। সো আমরা আজকে মন্ত্রণালয়ে আলোচনা করেছি যে ফেক ডকুমেন্টে বাংলাদেশের বিদ্যমান আইনে 7 বছর পর্যন্ত শাস্তির বিধান আছে, এবং এই ডকুমেন্টটা যেই টেবিলে ধরা পড়বে সেখানেই এই ডকুমেন্ট জব্দ করা হবে, এবং এই ফেক ডকুমেন্ট যারা সাবমিট করবে বা এর সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে, এবং এই আইনটি সংশোধন করে শাস্তি নিশ্চিত করা হবে, যেন বিদেশিদের কাছে আমরাও বলতে পারি যে এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা আইনগত পদক্ষেপ নিয়ে থাকি। এখানে আমরা বৃহত্তর জনগোষ্ঠীর সুবিধার জন্য কিন্তু আইন করা হয়, সেজন্য আমরা বলছি যে এই আইনটি সংশোধন করা হবে, এবং আমাদের পার্টনার কান্ট্রিগুলোর কাছেও আমাদের একটা ক্লিয়ার ভিউ থাকা যায় এই ক্ষেত্রে আমরা এই পদক্ষেপগুলো নিচ্ছি।